যে বন্দা আল্লাহর পাগল হইব, যে বান্দি আল্লাহর পাগল আশিক গঞ্জের মধ্যে হইব, গোটা দুনিয়ায় যদি তার শত্রুতা করে, গোটা দুনিয়ায় যদি তার লোকে মুনাফিকি আর বেঈমানি করে, মগর আল্লাহ যখন তার পাগল আর তার আশিক গঞ্জের মধ্যে গছিলাই করে ভাই, গোটা দুনিয়া বেঈমানি আর মুনাফিকি করিয়া শত্রুতা করিয়া এই মানুষের রায় পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি দুনিয়ার সবচাইতে কালা একজন মহিলা, যার জীবনের মধ্যে কোনো পরিচয় বালা হয়ে দিতে পারেন না। ও হযরতে রাবিয়া বসরির মতো মানুষের আল্লাহ এত মহব্বত আর মায়া জমিনের মধ্যে করলা রে ভাই। কিতাবের মধ্যে এখন রাবিয়া বসরির মতো মানুষে এশার নামাজ পড়িয়া যখন তাসবিহাতের মধ্যে মুরাকাবার মধ্যে পড়েন, ওই সময় একটা সুর মানুষ একটা ঘরের মধ্যে প্রবেশ করিলায়। সুর যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তারপর তাকে কিছু সামান লইয়া যখন সুর বাড়াইবার চেষ্টা করে, দেখা যায় রাবিয়া বসরির সমস্ত ঘরের দরওয়াজা গুলা বাহিরে দিয়া লক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুর বেটায় জানালার তাবড়ায় দরওয়াজার তাবড়ায় হাল্লা চিৎকার করে, দরওয়াজা তো খোলার কোনো সিস্টেম তোকে পায় না। রাবিয়া বসরিয়া সুর বেটার হাল্লা চিৎকার হইয়া মুরাকাবা ভাঙ্গি গেল গিয়া, লগে লগে দিকার হন আল্লাহর গোলাম, আমার ঘর আমার খাদিমও নাই, আমার জামাইও নাই, আমার আওলাদ বলতে জমিনের মধ্যে খেও নাই। আমি একজন আল্লাহর গুনাহগার বান্দিয়া দিনে রাইতে আল্লাহর ইবাদত খান্তা করি, তুমি বেগানা পুরুষ সামনে করি আমার ঘরের মধ্যে প্রবেশ করলায়। ও সুর বেটা হলো আল্লাহর বান্দি, আমি দুনিয়ার কোনো বানা মানুষ না, আমি হইলাম দুনিয়ারই দোবানার একজন সুর। আপনার ঘরের মধ্যে প্রবেশ করলাম সামান্য চুরি করবার লাগিয়া, মগর চুরি করিয়া তো আমি মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। আপনার ঘরের দরওয়াজা তো খুলে না। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া কইলা, ভাই আমার ঘর আমারিয়া হাইতে কিতা বেটি মানুষ শোনা হয় না, অর্থ নাই লইয়া যাইতে বলে যেটা পাইছি তাকে দরজা তো খুলেন না, আমার ছাড়ো আপনার মাল লোকুয়া আমার ছাড়িয়া দেখুয়া। রাবিয়া বসরিয়া কইলা, ভাই যান আল্লাহর কাছে মাফ চাই, আমিও তোমার মাফ করিয়া দিলাম, নেক্সট টাইম আর কোনোদিন আমার ঘরে তুমি প্রবেশ করিও না। সুরে ওয়াদাবদ্ধ হইয়া যখন আপনার ওয়াদাবদ্ধ জমিন হইল রে ভাই, অটোমেটিক্যালি দরওয়াজা জানালাগুলা খুলিয়া গেল, সুর বেটা ঘর থাকি বাহির হইল। সুবহানাল্লাহ। কতখান যাওয়ার বাতে কইল, ইয়া আল্লাহ, যে কোনো হামানির বাতে দরজা অটোমেটিক বন্ধ হই কোনো মাল আছে, চুরি তা লুবি না, যে কোনো হামাইলে দরজা অটোমেটিক লোক হই কোনো কিতা আছে, মাল আছে, হিরিয়া হামাইছে। তাই তো মুরাকাবার হালতের মধ্যে বসে আবার সুর হইয়া যখন মাল ও সামান গুলা লইয়া বাড়ি দিত রে ভাই, আবার দেখে দরওয়াজা বাহিরের দিকে তালা মারা হয়ে গেল, জানালা গুলা অটোমেটিক বন্ধ হয়ে গেল গিয়া, মগর ভিতরের দিকে দেখা যায় লোক খুলা খুলিয়া রাখা হয়েছে। ও বেটায় আবার হাল্লা চিৎকার করিয়া ফেলো, আল্লাহর বান্দি আর জীবনে তোমার ঘরে কোনোদিন চুরি কামাইতাম নাই, তুমি আমার মাফ করিয়া দিলাও। রাবিয়া বসরিয়া মুরাকাবা ভাঙ্গিয়া ফেলো, আল্লাহর গোলাম ফয়লা তোমারে আমি মাফ করিয়া দিছি, মগর এই মুহূর্ত তোমারে আমি মাফ করিয়া দিতাম নাই। ও বদনা ভুলিয়া যাও ফুরকিতা কি ফানি আনিয়া অদু করিয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের সামনাখানে তুমি মাফ চাইলাও, আমি তোমারে কোনো সময় আটকাইতাম নাই। সুবহানাল্লাহ। এটা দৌড়িয়া গিয়া বদনাগুলো লইছে, লইয়া দেখে বদনার থল নাই। আপনারা বলছি থল নাই, বদনার ফানি আটকি বলি না, নাইও নাই। হইল রে বাপন, 2 নম্বর বার চুরি থামাই এক বিপদ ভরলাম, চুরির ধরা খাই আরো বড় বিপদ ভরলাম, আর বদনাইকু দিয়া তো আমার তুমি আর মহা বিপদের মধ্যে ফেলাইলাই, তোমার ফাও খানো দরিয়া হইয়া আমার মাফ করিয়া দিলাও, আর জীবনে কোনোদিন চুরি করতাম না, কারণ তল্লাই বদনাথ কিয়ামত পর্যন্ত ভালি হাতকি তোলায়। রাবিয়া বসরিয়া ফরমায়, আল্লাহর গোলাম আমি রাবিয়া বসরিয়া তোমারে খয়ার বিসমিল্লাহ হইয়া বদনা কুটা নিয়ে তুমি পানির মধ্যে একটা বার দাবা মারো, দেখবাই আল্লাহর হুকমে এক কাতরা পানি পড়তো না। সুবহানাল্লাহ। ওটা বিসমিল্লাহ হইয়া বদনা গোলা ফুটকি ডুবাইছে, এক ফুটা পানি পড়ছে না, সব পানি বদনা আটকে গেছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়া মহব্বতের বান্দা বনবাই, আল্লাহর আশিকার পাগল যখন জমিনের মধ্যে তোমার মতো মানুষ হইবাই, গোটা দুনিয়ার নিজামে আল্লাহ তোমার হাতের মুঠির মধ্যে আনিয়া দিব, তুমি যা চাইবা জমিনে করতে পারবাই। সুবহানাল্লাহ।
ও রাবিয়া বছরিয়ে সারাটা রাত্রির মধ্যে ইবাদত বন্দেগি করিয়া সকালবেলা যখন ফাঁক করার মধ্যে ঢুকুন গিয়া রে ভাই, দেখুন ফাঁক করার মধ্যে পিয়াজ নামক বস্তুটা পাওয়া যায় না। দৌড় মারিয়া হবাই এক দৌড় দিন, হবাই আর এক দৌড় দিন, মগর কোন লাইনে যখন রান্না করার মতো পিয়াজ বস্তুটা পাওয়া যায় না। রাবিয়া বছরিয়ে ফরমায়, আল্লাহ আমার ঘরের মধ্যে কোনো খাদিম নাই, আমার জামাইও নাই, আমার তো ভাই বোন বলতেই জমিন কেউ নাই, আমি বেগানা নারী কিভাবে জমিনের বাজার খানো গিয়া পিয়াজ আনতাম। আল্লাহর গাইবি আওয়াজ, রাবিয়া বছরি একটাবার তোমার ঘর থেকে বাড়ে আসমানের দিকে তুমি তাকাও। রাবিয়া বছরিয়া দৌড় মারিয়া ঘর থেকে বাড়িয়া যখন আসমানের দিকে তাকায়, দেখুন একটা সিল নামক মখলুকর দুইও ফাওর মধ্যে দুইটা পিয়াজ আর টুটোর মধ্যে একটা পিয়াজ, তার উঠানোর মধ্যে বড় বড় ঘুরা ফিরা করে দেওয়ায়। তাই সামান্য সাইট লইতেও দেখা যায় সিলাইয়া তিনটা পিয়াজ তান ফাঁক করার মধ্যে রাখিয়া আবার তার ঘর থেকে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মতগণ, দুনিয়ার মানুষ জাতির লগে বন্ধুত্ব না লাগাইয়া, দুনিয়ার মানব সভ্যতার লগে মহব্বত না লাগাইয়া আমার আল্লাহর লগে মহব্বত লাগাও, কালামুল্লাহর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাও। কিয়ামতের ময়দানে দুনিয়ার বন্ধু তোমারে ফাউরি লাইব, দুনিয়ার মায় তোমারে ফাউরিবা, দুনিয়ার বাবায় তোমারে ফাউরিবা, দুনিয়ার সমস্ত আকাবির নকলে তোমারে ফাউরিবা। মগর আল্লাহর লগে সম্পর্ক যখন তুমি লাগাইবা, আল্লাহর কালামের লগে যখন মহব্বত লাগাইবা, এই আল্লাহর কালামে জীবনে তোমারে ফাউরিত নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমানের রোজানা সূরা বাকারা একবার তিলাওয়াত করব, আর ও সূরার লগে আর একটা সূরা আছে সূরা আল ইমরান, ও দুই সূরা যদি কোন মুসলমানের রোজানা তিলাওয়াত করিলায়, কিয়ামতের ময়দানে যদি মা আপন হইতা নাই, বাবা আপন হইতা নাই, দুনিয়ার কোন আলিম হলো যখন আপন হইতা নাই, যে সময় এখানে সারা মানুষের নিচে দি খোল্লা দিয়া ফরিবা, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ও সময় আল্লাহর কালামের লগে মহব্বত লাগানো ওয়ালা যত বান্দা তাকবা, যত বান্দি হল তাকবা, আল্লাহর কালামে দুইজন বান্দা বান্দির ডাইনা রাহবা মাহাতো দরিয়া আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া তুইয়াইবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমা ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাওদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করলাম কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2য় আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মুমিন হইবা, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ ঈমানদার হইবা যারা আমার দিনের মাহফিলের মধ্যে বইয়া, আমার জিকিরের মাহফিলে বইয়া, আমার স্মরণের মাহফিলের মধ্যে বইয়া যে সমস্ত বান্দা বান্দির দিলের মধ্যে জাহান্নামের ডর ফয়দা লইব, কবরের আযাবের ডর ফয়দা লইব, আমি আল্লাহর দর পাকর ডর ফয়দা লইয়া যে বন্দায় তার এক ফুটা চকুর পানি জমিন খানো ফেলাই দিব, আমি আল্লাহ হইয়া দিয়া ইগু জমিনের সবচাইতে বালা মুমিন হও। সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার ভিতরে যদি ঈমান পাওয়া যায়, যদি কোনো দিনই জলসার মধ্যে বইয়া
দোয়ার মাহফিলের মধ্যে বইয়া, কুরআনের মাহফিলের মধ্যে বইয়া, আল্লাহর স্মরণের মাহফিলের মধ্যে বইয়া, আল্লাহর জিকিরের মাহফিলের মধ্যে বইয়া কোন বান্দার দিলের মধ্যে যদি জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের আলোচনা শুনিয়া কোন মানুষের দিলের মধ্যে যদি রাই পরিমাণ ডর আর ভয় ফয়দা লইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর মায়ার মহব্বতর বান্দার চোখটা কি চকুর পানি জমিন ভরতে দেরি হইব, মগর আল্লাহ ই মুমিন দে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। লাগি ওজিলাত শব্দের অর্থ আপনার অন্তরখান ডরালে ভয় করা, জমিন আল্লাহরে আপনি ডরাইতা, সামান্য যদি আপনি ডরাই মনে করেন আফসোস করেন, আপনি কোনো মজমুআত বইছেন বা হঠাৎ আপনার গরব হইয়া আত্মা যাই দিছে, হায় রে হায় এত গুনাহ আমি করিয়া আল্লাহ কি আমার মাফ দিবা, ও আফসোসটা যদি আপনি করেন এর বাদে ওই মুফাসসিরে কেরাম হলে কইতরা আপনার মধ্যেও 101% ঈমান আছে। সুবহানাল্লাহ। আমার বুঝতে হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর জমিনে যারা মুমিন বান্দা হইবা, যারা জমিনের মধ্যে মুমিন বান্দা হইবা, আমার কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করবা, তিলাওয়াতের মধ্যে যদি মজা ফয়দা লইলায়, তিলাওয়াতের মধ্যে যদি শান্তি অনুভব করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই বান্দা বান্দির ঈমানরে আমি আল্লাহ বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। কালামুল্লাহ তিলাওয়াত হুনা তো মজা, তিলাওয়াত করা তো মজা, বলেন আমি ভাই, তিলাওয়াত যারা করে হুনা তো মজা, তিলাওয়াত করা তো মজা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে মন তিলাওয়াত করতে রে ভাই, দুনিয়ার সমস্ত বেঈমান মুশরিক হলে নবীজির বিরোধিতা করল, নবীজির ইসলামের বিরোধিতা করল, মগর রাত্রি বেলা যখন নবীজি মসজিদের খানায় কাবা সেহানের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করতা, অথবা তার হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া নামাজ তিলাওয়াত করতা, বড় বড় বেঈমান হলে, বড় বড় মুনাফিক হলে গিয়া নবীজির হুজরা মুবারকের কিনারাত দাঁড়াইয়া আল্লাহর নবীর তিলাওয়াত ওখান শ্রবণ করতা। সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত তো মজা আসলো, এর লাগি সাহাবায়ে কেরাম হলে নবীজির তিলাওয়াত শুনবার লাগিয়া পাগল আসলা। ইসলামের প্রাথমিক যুগ লেখন যখন কোনো মানুষে ইসলামের প্রাথমিক যুগ আসলো ওলা, যে যখন নবীজি নামাজ পড়াইতা এই সময় নামাজও মাথা হালাল আসলো, অর্থাৎ নামাজও মাথা মাথা জাহিদ আসলো। ইসলামের প্রাথমিক যুগ, এখন কোন যুগ নাই, প্রাথমিক যুগ। অর্থাৎ নবীজি যখন ইমামতি করতা, কোন সাহাবী করতা কি গিয়া যদি দেরি করি আই আমরা হয় না নিলা 2 রাকাত 3 রাকাত 1 রাকাত পাই না, হয় না তো একজন আরেকজন দলা কুলটা মারি জিকার করতে হবে ভাই, নবীজি নামাজ 6 রাকাত পড়াইছেন, ওই তহরিমা হালত হইতা 2 রাকাত বা 1 রাকাত। প্রাথমিক যুগ, এই যুগ নাই, প্রাথমিক যুগ। তো এই যুগ 2 রাকাত যখন পড়া হইতো হুনতা, তখন ইসলামের প্রাথমিক যুগ আরেক মাসলা আসলো যে ফয়লা করজ মারা, ফয়লা করজ মারা, করজ বুঝেননি, অর্থাৎ 2 রাকাত পাইছেন না 2 রাকাত আদায় করিয়া বাদে ইমামের লগে শরীক হওয়া। আর এখন কোন মাসলা আমরা ইমামরে যে হালত ভাই ও হালত শরীক হই হলো না, আর আগর যুগ ইসলামের প্রাথমিক যুগ আসলো, ইমাম সাহেব 2 রাকাত যদি পড়াইলেন ও 2 রাকাত পড়িয়া বাদর 2 রাকাত শরীক হওয়া। তো এনকে দিকে আর কোসনি ও ভাই হোসাইন নামাজ 6 রাকাত হইছে, 2 রাকাত ও তাই খারাপ হইতা। তো হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়া দেখলা বিশ্ব নবী নামাজের হালত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লইয়া নবী যে নামাজ পড়াইতা, ও লগে লগে দেখার হলো আমার ভাই হোসেন নামাজ 6 রাকাত পড়া হইছে। এই সাহাবী ফরমান আল্লাহর বান্দা বিশ্ব নবী এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়াইছেন। ও তাই লগে লগে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া ফরজ 2 রাকাত না আদায় করিয়া সঙ্গে সঙ্গে নবীজির লগে শরীক হয়ে গেল গিয়া নবীজি ডাইনে আর বামে সালাম পিরানোর লগে লগে রাওয়াই হযরতে মুআয দাঁড়াইয়া এখন যেভাবে আমরা নামাজ পড়ি 2 রাকাত কদা হয়ে গেলে 2 রাকাত সারা হয়ে গেলে ইমাম সাহেব সালাম পিরানোর বাদে আমরা যেমন দাঁড়াইয়া বাকি 2 রাকাত নামাজ আদায় করি, হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম টু সেম
নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া বিশ্বনবী যে সালাম ফিরানির বাদে বাকি 2 রাকাত খান আদায় করিয়া সালাম ফিরায়। আল্লাহর নবী ফরমাইলেন, মা তোমার মাসলাটা আমি বুঝলাম না, একটা বার্তা কি তুমি আমারে ভাঙ্গিয়া কইতে পারো? হযরতে মুআয আরফুন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি দেরি করে লাইছি, অর্থাৎ আপনার মতো মানুষে যখন নামাজের ইমামতি আপনি খতরা আপনার পিছনে আই আমি 2 রাকাত নামাজ আমি আদায় করতে পারি নাই, এর লাগি আমি বড় জোর আফসোস করি। আর সুবহানাল্লাহ, নবীজির পিছনে নামাজ ছাড়া এর চাইতে দুর্ভাগ্য আর হইতে পারেনি। এই ডরাই গেছই, এ আল্লাহ, এখন যদি আমি কদা আর করত 2 রাকাত আগে আদায় করি তো বাদর 2 রাকাত তো পিছন থেকে রইব কিনা? ও তাই না, হি 2 রাকাত আদায় না করিয়া আল্লাহু আকবার হইয়া নবীজির লোকে শরীক হয়ে গেছই। নবীজির সালাম শেষ, তাই নুবাইয়া বাকি 2 রাকাত নবীজি হইলার আবার তোমারই মাসলাই ভালো হইলাই, আমি কিছু বুঝলাম না। ও তাই হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তোরা পেরেশানিতে আসলাম, আইতে লেট হইছে, এর লাগি আইয়া দেখছি আপনি 2 রাকাত পড়িছই। এখন চিন্তা করলাম, 2 রাকাত যদি আদায় করার লাগি বাকি 2 রাকাত আমার শেষ না। ওটা পয়লা 2 রাকাত তো লম্বা সূরাত আছে না, আর বাদর 2 রাকাত তো খালি ফাতিহা, এর লাগি আপনি পড়ে দিবা। এর লাগি আমি চিন্তা করছি, আপনি যে সময় 2 রাকাত তো শরীক হই যে আপনার লগে আপনি সালাম ফিরাইবা, আমি একলা হইমু, বাদর 2 রাকাত আদায় করমু। নবীজি সাহাবায়ে কেরাম বলে ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, আমার মাঝে যে সিস্টেম আজকে চালু করছই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে ও সিস্টেমে নামাজ পড়িয়া যাইবা, অর্থাৎ আইয়া যে হালত ইমাম পাইবা ও হালত নামাজ শরীক হইবা। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। নামাজ সেই মোলা মাথা হালাল আসলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে প্রবেশ করিয়া বিশ্বনবীর নামাজের হালতের মধ্যে সালাম দেন দেওয়ায় নবীজি সালামের কোনো জবাব দেন না। হযরতে সালমান ফারসি বড় বড় পেরেশান হই, সালাম ফিরানোর লগে লগে নবীজি জিজ্ঞাসা, ও সালমান, আজকের দিন তোমার বড় জবাব পেরেশানির মধ্যে দেখা যায়। হযরতে সালমান ফারসি আনহুন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, প্রতিদিন নামাজের হালত আপনার সালাম দিলে আপনি আমার সালামের জবাব খান্তা দিতা, আইজ আপনার নামাজের হালত সালাম দিলাম, মগর আপনি আমার সালামের জবাব খান্তা খেলে দিলা না। বিশ্ব নবী সালমান ফারসি, এতদিন নামাজের মধ্যে মাথা চাইদ আসলো, হালাল আসলো, আজকে তাকি আল্লাহ নামাজের হালতের মধ্যে মাথা নিষেধ করিয়া দিয়েছেন। এর লাগে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানে যদি নামাজ লাগিয়া মাতিলায় ইগুর নামাজ ফাঁসি দই দিব। সুবহানাল্লাহ, এর বাদ থেকে আর নামাজও মাথা নাই। এখনো আপনি গেলে ভাইবা সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, বিভিন্ন পশ্চিমা কান্ট্রির কিছু মুসলমান যাই না ডিউটি গেলে দেখবা ও কিছু শেখ হলে ইটা তো দুব্বা লাগাই না, বালাম আমরা খালি তখন উঠে দুব্বা লাগাই না, হিতা ফ্যাশনেবল দুব্বা লাগাই, আমরা সুন্নতি দুব্বা লাগাই, হিতা ফ্যাশনেবল ডিজিটাল দুব্বা লাগাই। ও নমাজও কোনোকে ফোন করলে দেখবা ফোন রিসিভ করিয়া পর আসসালামু আলাইকুম আলাইসালাম, ও ভাই আমি নমাজও আসি বাদে ফোন মারিস কেন? তাহলে যদি আপনার দিকে আর হই না ভাই দিকে ভালো ভাই হইব, হদিসও আছে কেন আমরা হইয়া, কিন্তু হি হদিস হৌ সময় গ্রহণযোগ্যতা আসলো, রহিত আসলো, এখন রহিত নাই। হৌ জমানা আল্লাহ নিষেধ করিয়া দিলাইছে, কুমুলিল্লাহি কানিতিন, নিষিদ্ধ করছে আল্লাহ যে নমাজের মাথা মাথুই না খেলে আসেনি। এখনো ভাইবা আপনার কিছু ভাইয়া ফেসবুক আমরা বাংলা হদিস দেই না, ও শুনো না, এটা বেদান দেখতো বেজান হদিস দিবা যে সৌদি আরব আমরা এই মিথ্যা হয় না। এখন এখন পয়লা সৌদি আরবের লোকে যদি আমরা মিলাই, পয়লা মাত্র যে সৌদি আরবের মানুষের হাসি মজা নাই, আমরা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, আর তারা শাফি মযহাবের মানুষ, তারা মালিকি মযহাবের মানুষ, তারা ইমাম আহমদ বিন হাম্বল মযহাবের মানুষ, আর আমরা বলেন কোন মযহাবের? ইমামে আবু হানিফা। এর লাগে আমরা মযহাবের নামাজ বাদে হাত তুলিয়া দোয়া করা জায়েজ আছে, কবর জিয়ারত গেলে হাত তুলিয়া দোয়া করা আতুল্লাহ খানে ইতারার মযহাবে হাত তুলা মারি দোয়া করা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে ইমাম শাফিঈ গেছেন গিয়া জিয়ারত লাগছে না, তার অনুসারী হল ইয়া হাত তুলা মারি দোয়া করছে, এটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমরা মসজিদে মিম্বরে বহিয়া আপনি বলি বুঝাইব না, আপনি হাত তুললা হেন। ইমাম শাফিঈ ফরমায়, ও ভাই, আজকে যদি আমি ইমাম শাফিঈ মরতাম আর ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা যদি আমার জিয়ারত আইতা,
তে তাই নাইয়া আমার মসলক ফলো করিয়া আর নামাই আমার লাগি দোয়া করলা হলে সুবহানাল্লাহ। এর লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা সাইরো ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এদিকে বুঝা লাগবো আমরা সকলের কথা মানিয়া সকলের কথা শুনিয়া চললো হইতো নাই। এলাকি আমরা এলাকাত বহুত মুহাক্কিক উলামা আছেন, এরার কথা শুনিয়া আমরা আমার প্রায় বাইরে হইয়ার ক্ষেত্রে বহুত বাইরে আমরা এখন হইয়া মাসলা দিকার করি। আমরা তো মুফতি নাই, এর বাদও প্রয়োজন সাপেক্ষে দেওয়া লাগে। তখন করি কইবা হুজুর খান হোক খোয়া তোলা ওলা অমুক সাহেব হইলা কেন ওলা নাই, আমি হইলাম অমুক সাহেব রেখো ওখান দেখাই দিতে হইলা। এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, আপনি এখানে মানা লাগবো, কারণ দাড়ি আপনার লাহান, লেবাসও আপনার লাহান, জুব্বা আপনার লাহান। ও আইসটা কি 15 দিন আগে খাটল তলি কাদিয়ানি সম্প্রদায় মেসাব ধরা হয়েছে, কিন্তু হালাকে গোটা মুসলিম উম্মাহ ঐক্যমত ইজতেমা উম্মতর একমত কাদিয়ানি কাফে, কাদিয়ানি ও মুসলমান, কাদিয়ানি মাতুন না, কাদিয়ানি ও মুসলমান। কিন্তু এখন তার লেবাস, তার পাঞ্জাবি, তার দাড়ি আপনার তাকে সুন্দর, আপনার মানা লাগবে। বারিগ্রাম ধরা হয়েছে, বারিগ্রাম খাটল তলি বারিগ্রাম ধরা হয়েছে কাপড় বেচা। এর লাগিয়া আমরা এই ক্ষেত্রে সচেতন থাকতাম। আইন আপনি আরো তোলা মাতি কাদিয়ানিরা কাফির খেলে ও মুসলমান খেলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও জীবিত তাহা অবস্থায়, এখনো জীবিত আছে বা দুনিয়ার জিন্দেগি তাহা অবস্থায় মুসাইলামা বিন কাযযাব, মুসাইলামা বিন কাযযাবের মিথ্যা নবুয়তের দাবি বসলো। लेकिन नबी जो कहते अना खातमान नबिय्यिन ला नबिय्या बादा, अना खातमान नबिय्यिन ला नबिय्या बादा, আমি দুনিয়ার সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আইতা না। সুবহানাল্লাহ। যদি হইতা তে নবী যে আর ইঙ্গিত দিছিল হযরত ওমর ইবনে খাত্তাবের কথা, যে আমার বাদে যদি আল্লাহ করে নবী বানাইতা ওমর তোমারে বানাইলাম, কিন্তু আমার বাদে তো কোনো নবী নাই। আর আমরা দেশে আরেক বেঈমান আসলো, যার নাম আসলো গোলাম আহমদ কাদিয়ানী, যার নাম, তার মৃত্যু হয়েছে পায়খানার ট্যাঙ্কিত ফড়িয়া, খানা ফড়িয়া ভাই পায়খানার কোন জায়গা আল্লাহ মেডিসিন খাওয়াইছো না, খাওয়াইতে খাওয়াইতে ভালা ফড়িয়া তার মুখ দিছে। ও গোলাম আহমদ কাদিয়ানির লগে ডিভাইড হইছে আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির লগে। ও হে হাদিস এক ফতোয়া দিছিল, বলে আমার নাম গোলাম আহমদ, আমি আমার নামর ফয়লা শব্দ গোলাম কাটি দিলাম, এখন তো আমার নাম আহমদ। এর লাগে আহমদ তো কুরআন শরীফে হায়াত আছে আহমদ, ঈসা আলাইহিস সালামের ফরজে নবী আইবেন, নাম থাকবো আহমদ, আমি আহমদ, আমার তো এখন নবী মানা লাগবো। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কইলা, তোমার ফতোয়া অনুযায়ী যদি নামর ফয়লা শব্দ কাটা জায়েজ থাকে, তা আমি তোমার ফতোয়া অনুযায়ী আমিও হইয়া আমার নাম আতা আল্লাহ, আমার নাম বলেন আতা আল্লাহ, তো আমি আমার নামর ফয়লা শব্দ আতা বাদ দিলাম, ও আমি তোমার ফতোয়া অনুযায়ী হইয়া আমি আল্লাহ হইয়া তোমার মতো গাদার নবুয়ত দেই নাই। সুবহানাল্লাহ। বুঝলেন? এর লাগে আমরা হুশ থাকতাম, হুশিয়ার থাকতাম। আমি আলোচনা করলাম কোরআনে কারীমত, আল্লাহ আমরা এমন এক কিতাব দিয়েছেন সূরাতুল বাকারার তাফসীরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর সূরা বাকারা রোজানা তিলাওয়াত করা হয়, সূরাতুল বাকারা যে মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত করা হয়, মাগরিবের নামাজ পড়িয়া হোক, ইশার নামাজ পড়িয়া হোক, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, অন্তকিরিয়া ওই কোরআন সূরাতুল বাকারার শেষ আয়াত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পর্যন্ত যদি কোন মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন এই ফ্যামিলির মানুষের কোনো ক্ষতি, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শত্রুয়ে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো টুটকা মোল্লায়, দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লায়, দুনিয়ার কোনো জাদুর টুনা মোল্লায় এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। সূরা বাকারা যার করে তিলাওয়াত করা হয় রোজানা একবার, শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যাওয়ায়
মানুষের ঘর থাকি দুইটা কারণে অভাব অনটন হইয়া যায় না, দুইটা কারণে মানুষের ঘর থেকে অভাব অনটন হইয়া যায় না আর বেমার আজার হইয়া যায় না। এক নম্বর কারণ তাই উল্লেখ করা যে ঘরের মধ্যে দূরে আওয়াজ দিয়া, যে ঘরের মধ্যে দূরে আওয়াজ দিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করা হয় না। তাই লেখরা মানুষের ঘর থেকে বেমার আজার হরে না, অভাব অনটন হরে না দুই কারণে। এক কারণ যে কোনো আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না। আওয়াজ কাহাকে বলে পয়লা ওখান বুঝা লাগবো। মাইক লাগাইয়া নাই, ইলা বড় সাউন্ড বক্স লাগাইয়া নাই, মনে করেন আপনার গলার আওয়াজ সাইড রুম আছে, ফার্স্ট রুম আছে, বা সরু ছোট্ট ছোট্ট সাউন্ড বক্স যেটা আছে, আছে না ছোট ছোট একটা বক্স আছে, একজন হাবিব চাবে বা আপনি মাইক্রোফোন বইয়া তিলাওয়াত করলে আপনার বাড়ির বাউন্ডারি পর্যন্ত ই তিলাওয়াতর সুর যাইব। এতটুকু আওয়াজ দিয়া যার করে কোরআনে কারীম তিলাওয়াত হয় না, ইগরটা কি বেমার জীবনে ছাড়ে না আর অভাব অনটন হয় না। এখন আপনি সমীক্ষা আটাই ই গাঁও কতজন মানুষ স্বাবলম্বী, এই গাঁও কতজন মানুষ সুস্থ আপনি দেখুন কোয়া। নাম্বার 2 উল্লেখ করছেন যে কোনো মানুষ লেত্রা গান্দা, লেত্রা গান্দা। আমরা মানুষ বেশি লেত্রা, হরুতে আগিলে পায়খানা করলে হরুটানোর আগে থাকে, ফিসে জমাই থাকে, হরুতার পায়খানাওয়ালা সারা বস্তু জমাই থাকে, খাতা জমাই থাকে, এই সমস্ত সবগুলা জমাইয়া তো থাকে খেলে ভাই। লেত্রামি গান্তামি আমরা সমাজে সাহিত্যম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটি অঙ্গ। এর লাগে আমরা উস্তাদে মোহতরম হলে বা মাদ্রাসা মসজিদে তো ফয়লা ওখান তলকিন দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ইয়াই। এর লাগে আমরা ফ্যামিলিরে ফয়লা বানাইতাম তিলাওয়াত করনেওয়ালা ফার্মুত ইনশাআল্লাহ, ঘুরে হন ইনশাআল্লাহ। ফয়লা আমরা তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। 2 নম্বরে আমরা গড়তে সাফ সুতরা রাখতাম, বাড়িরে সাফ সুতরা রাখতাম। বহুত গড় গেলে মাকড়সার জালের কারণে বোয়া যায় না, গানুর কারণে বোয়া যায় না। বহুত গড়র কালামুল্লাহ কোন মেসাবে খতমর লাগি কুদাইলে উপরে 1 ইঞ্চি গাড়ি এই সমস্ত গানও করতে হয়। এর লাগি মা বইন করে আমি আরো ধর্ম যে আপনারা কমসে কম প্রতিদিন তিলাওয়াত করনেওয়ালা জমিন বনকুয়া। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এর লাগে আমি খোয়াত আসলাম। আল্লাহ তাআলা বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা তিলাওয়াত করে আল্লাহর কালাম, ওবাই দুনিয়া বুঝ দাও ভাই, ওবাই দুনিয়া ঠান্ডা কম লাগবে দুনিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই হামসায়ার সেক্রেটারি সাহেব হে আপনি নি এরা একবার লাল চা খাবাও না তো মানুষেরা বইবা ঠান্ডা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুস্তফা আমার বুজুর্গ হয় মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জমিনের মধ্যে তিলাওয়াত বেশি করবায়, আল্লাহর কালাম যত মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত করবায়, তিলাওয়াতের মধ্যে আপনি জমিনের মধ্যে ফায়দা হইলাই আমি আল্লাহ তোমাদের ঈমানের দরজা জমিন বাড়াইয়া দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের লগে আল্লাহর কালামের মহব্বতের সম্পর্ক হয়, মায়ার সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে ও কালামুল্লাহ তারে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ এটা মুসিবত এটা হলো যত মুসলমানের দুনিয়ার যত পেরেশানি হোক, যত মুসিবত হোক, যত বিপদের মধ্যে হোক না কেন, আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা
আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা আর একমাত্র ভরসা করবা আমি আল্লাহ রে। সুবহানাল্লাহ। হর হালত ইমানদারে ভরসা করবো আল্লাহ রে। এর লাগি জমিনে যত মুসিবত আও, জমিনে যত বিপদ আও, জমিনে যা কিচ্ছু আউক না কেন সব কিচ্ছুর উপরে ভরসা করতাম আল্লাহ রে। হযরত লুকমান হাকিমে কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে হযরত লুকমানে তার ছেলের নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরত লুকমান রে ভাই দুনিয়ার কোন নবী আসলা না, আল্লাহর মায়ার একজন মহব্বতের বান্দা আসলা। হযরত লুকমান হাকিমে দুনিয়ার জমিনতার সন্তানকে নসিহত করার কারণে আল্লাহর কাছে প্রত্যেকটা নসিহত গুলা পছন্দিত হওয়ার কারণে রে ভাই আল্লাহ কুরআনুল কারীমের 21তম পারার মধ্যে গোটা একটা সূরা আল্লাহ নাযিল করলা, যে সূরার মধ্যে সমস্ত নসিহত গুলা লিপিবদ্ধ করিয়া দুনিয়ার মানব জাতির উপহার দিলা। সুবহানাল্লাহ। এক সূরা আছে সূরা লুকমান। সূরা লুকমান হযরতে লুকমান কোন নবী আসলা না, কিতাবে লেখেন হযরতে লুকমান কোন নবী আসলা না, খালা মানুষ বাট্টি মানুষ আসলা। তাফসীরে ইবনে কাসির হযরতে লুকমানের বডির বর্ণনা দিতে গিয়া কইতরা দুনিয়ার সবচাইতে খালা এক মানুষ আসলা, উট ওখান ফাটা আসলো না হোক বলে তেরা আসলো। এখন হোক আছে না আপনারা ইলা মানুষের এই সমাজের মানুষের দাম দেয়নি না, তুই না খেলে খেলে খালা ইলা মানুষের হকলে দামান্দু বানাই না, বানাইবেন বেগড়া ফুরি কেউ কইব না বাদ ধরে আমি বিয়া করতাম। খেলে আমরা সমাজ স্মার্ট লাগে, বিউটিফুল লাগে, মালদই আমার তুতালায় মালদই আমার তুতালি তু খায়, বাবার ইয়ে মেরে লিয়ে পারফেক্ট খায়। কিন্তু হযরতে লুকমান হাকিম খালা মানুষ বাট্টি মানুষ, আল্লাহ এত দাম খেলে টানে দিছই। হযরতে লুকমান রাস্তা দিয়ে আটিয়া গেলে ইতা জঙ্গলের গাছ বৃক্ষ তরুলতা মাথা ডাক দিয়া হয়তো লুকমান তুমি কি আমরা জমিনের মধ্যে চিনো বলে না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইলা কোন যদি বেমারি জমিনের মধ্যে তুমি পাইলাও আমার গাছের বাকল নিয়া, আমার গাছের ছাল নিয়া, আমার গাছের পাতা নিয়া, ফল ফুল নিয়া, আমার গাছের শিকড় নিয়া ঔষধ বানাইয়া যদি ইসা মানুষের তুমি ব্যবহার করিলাও আমার উচিত আল্লাহ ইতা বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। গাছে ডাকিয়া কইত গাছ বৃক্ষ আপনারা এটা অর্থ কি আসেনি, অর্থ কি খাইছুননি, টেঙ্গানা মিঠা খোসা, অর্থ কি খোসা খুব আছেন, অর্থ কি কোনোদিন ফাঁকনা দেখছুননি, কোন গাছে দেখছুননি। কিন্তু দুনিয়ার কোন ফল ফাঁকে না ইলা কোনো ফল আসেনি মাত্র না খেলে সব ফল ফাঁকে, দুনিয়ার প্রত্যেক ফল ফাঁকে কিন্তু অর্থ কি ফাঁকে না। আপনি বালা করেছি বা খেলে হযরতে লুকমান হাকিম রাস্তা বেয়ে আটিয়া যায়, ও সময় লুকমান হাকিম রে অর্থ কির কাছে ডাক দিয়া হয় লুকমান আমারে আল্লাহ কিতার লাগি বানাইছে তুমি কি জানো বলে না, বলে আমার গাছর গাছ ফাঁকনা কোন ফল যদি কোনো মানুষের জমিন খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ আর জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিম আমার গাছের গাছ ফাঁকনা একটা অর্থ কি যদি কোনো মানুষের জমিন খানো খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষের লোকে মালাকুল মউতে মুলাকাত করতা নাই, এই মানুষের আল্লাহ মৃত্যু দিতা নাই। সুবহানাল্লাহ। আমরা বুক ভাই আসনানি মাঝে মাঝে টাইপিং কে হবো জান তুই ছাড়া আমার কোনো উপায় নাই, তুই মরলে এক লোকে বাঁচলে এক লোকে লাগিয়ে ভারতে ওর তোকে উঠায় খাই দিও যাতে আল্লাহ তা করে ফলবো না লম্বা জিন্দগি হয়ে যায়। হ্যাঁ কিন্তু এখন তো ভাবনা হইতে নাই। লুকমান হাকিমে করে দি ফিরিয়া যখন দাড়ি ভাঙনা মুরব্বী কথা হাতটা ভুনি নাই সঙ্গে ভাই তোর মারিয়া অর্থ কি গাছের মধ্যে যখন মারি দয় আর অভিশাপ দিয়া হলো অর্থ কি গাছ কিয়ামত পর্যন্ত তুমি জমিন তাকবাই তোমার গাছের ছাল নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, তোমার গাছের ফল নিয়া মানুষের বিভিন্ন রোগের ঔষধ বানাইব, মগর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত অর্থ কি ফলার ফাঁকিছেন ফার্স্ট ব্যাটারি লাইট মারিয়ে গিয়া দেবো অর্থ কি ফাঁকে না, গাছটা কি খাসা পড়ে যায়, গাছটা কি খাসা। ও অভিশাপ ও এক ব্যক্তি তার নাম হযরতে লুকমান, খেলে আল্লাহ তারে এত পছন্দ করলাম অর্থাৎ দুনিয়ার সর্বপ্রথম তার আওলাদরে তাই নসিহত করছেন বড় গুরুত্বপূর্ণ।
এক নম্বর নসিহত করছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবায় তোমার ওয়াজ করি আর আমি বাবায় তোমার নসিহত করিয়ে দেই, আর যতদিন জমিনে তুমি বাঁচিবা কোনদিন আমার আল্লাহর লগে শরীক করিও না, আমার আল্লাহর লগে অন্য কোন সত্তারে তুমি মিলাইও না, আল্লাহর সঙ্গে অন্য কোন মখলুকের তুলনা করিও না, নতুবা তুমি মুশরিক হয়ে দিবা। আর যে মানুষ যখন মুশরিক হইব এর শেষ ঠিকানা অন্ধকার জায়গা হইব, আর অন্ধকার জায়গা মতলব জাহান্নাম। বাপে ফুয়ারে ফুয়েলা ওয়াজ ওখান করছই, বাবা বড় হওয়ার বাদে যখন দিমাগ আইব, সমু যাইব, নিজের বুদ্ধি চলতে পারবা, নিজের বুদ্ধি খাইতে পারবা, নিজের বুদ্ধি ইনকাম করতে পারবা, আল্লাহর সঙ্গে শরীক করিও না। কোন রকম মুরব্বী হল আসো, আপনারা আপনার ফুয়া ফুরিক করে কতদিন নসিহত করছই, দেয়ার তুলক কষাই এক ধরাও না, সময়ও নাই খারিও নসিহত খান করবেন। কোন সময় যদি ট্রেক্টরে ইয়াটরা হয় তা আপনি লাঙ্গল লইয়া গেলে হে বাইদুলিয়া করে যায়, বলা নিবেন আপনি গাঙ্গ ফেলে লইয়া গেলে হে খলই লিয়া যায়, ইকান ঠিক আছে। এর লাগে আমরা ফুয়া ফুরিন তার দিনদার উতরা না। হযরতে লুকমান ওই নসিহত শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন খুশ রাদিয়া সঙ্গে সঙ্গে আরেক আয়াতে কারিমা নাযিল করেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ সরাসরি লুকমানের ছেলে নসিহত লুকমান, ও লুকমানের ছেলে, আমি আল্লাহ হইয়ার তোমার বাবার দায়িত্ব আসলো আমার লগের সম্পর্ক লাগাইয়া দেওয়া, আমার লগের তাল্লুক লাগাইয়া দেওয়া। আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার আমি হইয়া দিয়া, তুমি যখন সমুদ্র হইবাই, বড় হইবাই, তোমার মা বুড়া হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তুমি সমুদ্র হইবাই, বড় হইবাই, তোমার মায় তোমার বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া, তোমার মা 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইয়া, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া, তোমার মায় তোমার জমিন খানো লালন পালন করছ, আমি আল্লাহ হইয়া দিয়া আমার শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ বাপে ফুয়ারে আল্লাহ চিনাইছই, বাপে ফুয়ারে দিয়ে আল্লাহ চিনাইছই, আর আল্লাহ ফুয়ার দিয়া বাবা চিনাইছই। আল্লাহ বেশ, আল্লাহ মা বাবার লগে আওলাদে কিলা ব্যবহার করতো ওখানে আল্লাহ হইয়া দিলা, ও লুকমানের ফুয়া তোমার বাপর দায়িত্ব আসলে আমার লগত তাল্লুক লাগাইয়া দেওয়া, দিলাইছই তোমার বাপে। 2 নম্বরে হযরতে লুকমানের নসিহত করনিয়া বুনাইয়া আকিমিস সালাত। ও আমার ফুয়া যখন বড় হইবা যত পারো আল্লাহর কুদরতের কদম খানো সিজদা দিও, অর্থাৎ দুনিয়ার কোন মাখলুকাতের সামনে মাথা নত করিও না। দুনিয়ার সবচাইতে দামি সম্পদ খান খোফাল, ও খোফাল দিয়ে আল্লাহর কুদরতের কদম খানো তুমি সিজদা দিও। কারণ দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সবচাইতে যদি নৈকট্য তুমি লাভ করতে চাও তাহলে একমাত্র আল্লাহর কুদরতের কদম খানো মাথা নত করিয়া যখন তুমি কইবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জবাব দিলেন গুলাম হামিদানি আবদি। ও আমার গোলাম, এত কষ্ট করিয়া দুনিয়ার কোন মানুষের সামনে খানো মাথা নত না করিয়া তুমি আমার সামনে খানো কোন কারণে এত কষ্ট করি সৈদা দেয়। একজন গোলামে 2টা সৈদার মাঝখানে বইয়া আল্লাহর জবাবের মাধ্যমে যখন আবার সওয়াল করিলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আয় মওলায়ে কারীম আপনি আমার জীবনের तमाम গুনাহখানা মাফ করিয়া দেখবা, কারণ আপনি যদি আমারে মাফ করিয়া না দেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমারে মাফ করিয়া দিত। সুবহানাল্লাহ। 2 নম্বরে নসিহত। 3 নম্বরে হযরতে লুকমানের নসিহত, বাবা ওয়া'মুর বিল মা'রুফ। জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষের লগে দেখা সাক্ষাৎ হইব প্রত্যেকটা মানুষের ভালো কথাগুলা তুমি শিক্ষা দিও, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করিও, সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তা দেখিয়া
পৃথিবীর প্রতিটা মানুষ সভ্যতা তুমি বাঁচাইয়া রাখিও। 4 নম্বরে তোমার খয়ার ওয়াসবির আলা মা সাবাক। জমিনে যত বড় মুসিবত বড়, যত বড় বিপদ বড়, এরপরে একমাত্র তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত থাকিও। দুনিয়ার যত মুসিবত দেখা দাও, দুনিয়ার যত পেরেশানি দেখা দাও, দুনিয়ার যত বিপদ দেখা দাও না কেন, আমি বাবা তোমার ওয়াজ করিয়া দিয়া যাই, আর একমাত্র তুমি ধৈর্য ধারণ করিও। তুমি দুনিয়ার সবচাইতে বেশি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর। মুসিবতের মধ্যে যখন ধৈর্য ধারণ করবায়, বিপদের মধ্যে যখন ইস্তেকামত হবায়, সবর দমিনের মধ্যে করবায়, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল ইনসান তুমি হইবাই। সুবহানাল্লাহ। বিপদ ধৈর্য ধরিও, ফুয়া কোনদিন ধৈর্য হারাও। ওরা বহুত বের আসেন নানি ভালোবাসার শেখা খাইয়া ফাঁসর দরিয়া থলইলায়, বিষর বোতলা থলইলায়, হ্যাঁ মরে যেত খেলে ভাই। এক কুলাঙ্গারে খবিসে তোমার যদি দুকা দিলায়, তোমার দায়িত্ব ফয়লা ইমানের দায়িত্ব তওবা করা। এর বাদে উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ কতদিন না বুঝিয়া গুনাহ করছি, বুঝিয়া গুনাহ করছি, আইজ আপনি আমার হেফাজত করছেন, এর লাগি শুকরিয়া তার তোমার কাছে 2 রাকাত নামাজ পড়িয়া মার সাইয়ার একটা কি উত্তমে বুঝিন আমার জীবন সঙ্গিনী মিলাইয়া দিও। আল্লাহ কি কসম, গুনাহে যখন তওবা হই দোয়া করিলায়, আল্লাহ তার দুয়ারে খালি করে দিতে রাখো। সুবহানাল্লাহ। আর বহুত বইয়ান আছি ব্যবসাত লস খাইয়ে ফেরেশা, হায় হুতা, বেটির লগে খোড়া বাসা, মানুষের লগে খোড়া বাসা, বিভিন্ন মানুষের লগে বাসা কর্কট হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা সাবাক। যত বড় মুসিবত, যত বড় বিপদ, যত কিচ্ছু আপনা কেন একদম সাইলেন্ট। এর লাগি দুনিয়া বেস্ট আনসার হইল সাইলেন্ট মুডো থাকা। দুনিয়ার বেস্ট আনসার সাইলেন্ট মুডো থাকা। দুনিয়ার যে কোনো মানুষে গাইলাও আপনি চুপ থাকুন। নীরবতার চাইতে বড় জবাব আর কিচ্ছু নাই। নীরবতার চাইতে বড় জবাব দুনিয়ার কিচ্ছু নাই। আপনি ধৈর্য ধরেন, সবর করেন, আর আল্লাহ রেখেন। বিচার আল্লাহ এখন, বিচার খেয়ে করবো না খেলে ওখান হইতে এখন ঘটনা হই। সৌদি আরবের এক গাইবা কইবাতে আপনি ভাইলা খানো বাংলাদেশের বহুত বড় একজন মুফাসসির কুরআনের লগে আমার, আমি তো বাংলাদেশ যাই গেলে প্রায় বাংলাদেশের বেশ উলামা লগে দেখা হয়, একলগে প্রোগ্রাম করা চলে। আপনারা দুয়াই গত বছর 13 নভেম্বর বাংলাদেশ সিলেট আলিয়া মাঠক পাকিস্তানের ইলিয়াস গুম্মান সাহেব, হাবিবুল্লাহ আরমানি সাহেব, বাংলাদেশের বড় বড় উলামা লগে আমি গুনাহগারও আসলাম। তো লেখরা কিতার লাগি কেন হইছেন তার আমি কেন হইয়া বাংলাদেশের নোয়াখালী ডিস্ট্রিক্টের এক বেটিয়ে একজন শিক্ষিকা কুকুরে বাচ্চা দিছে 8টা, হঠাৎ 8টা, আর বেটিয়ে কোন বস্তা বন্দি করিয়া সব পানিত দিয়ে মারি দিছে। কিনা করছে মারিছে। মারছে যখন কুকুরে খান্দাখাটি করেন, হরুতা মরলে মাফে খান দেন, খুব খান্দে। ও ঘটনা তাই দেখিয়া ও ঘটনা আমার উল্লেখ করছে। কিনা উল্লেখ করছে রাইস তাকিয়া 30 বছর আগের এক ঘটনা আমার চুকর সামনে আজকে হইয়া। আমার সৌদি আরবের এক বেটা ড্রাইভার আসলো, জোয়ান, আমরা জোয়ান ভাই ড্রাইভারই করুন না ভাই দেখু হইয়া আইসি দুর্লভ সরা সারিয়া বাদে নিবিয়া থামাইতে নয়া পালসার 200 বাইক, পালসার একটা আছে নয়া বাইক দেখি খালি করে দি খালা দুমাতে। আমি হইয়া এগুলো বাইকও জানা ধরে দিচ্ছি, আমার ড্রাইভার এখন নাই গিয়ে স্টাইল করে অর্থাৎ দিকে মোটিভাইট করছে মানুষের কষ্ট দিতে করে, মানুষের কষ্ট দিতে করি। আর না আপনারা হোক কথা নয়া বাইকে খেলা তুমা দিবার কথা নেই। তো খোয়ার মকসুদ ওখান ও তাই ওখান লেখরা যে বেটা জোয়ান ড্রাইভার আসলো, জিতা মনে হয় তা করছে। একদিন রাত্রে গাড়ি লিয়া যাইতে সময় রাস্তা দেখছে কুকুর হুতন, আর বেটায় ডং করিয়া কুকুরের বাচ্চা আসলা ওলা 7টা না 8টা, গাড়ির চাকা দিয়ে 8 বাচ্চা ভেসে দিছে। 8 বাচ্চা জোয়ান, টকরা জোয়ান।
আর কুকুরে চিৎকার শুরু করছে, খান্দা শুরু করছে, তখন হে গাড়ি থামাইয়া আসিছে, কুকুরের দ্বারা গিয়া হাসাহাসি করছে। 30 বছর পরে যখন হে তার ফুয়ারিয়া মার্কেটে হয়েছে ও ড্রাইভার, তখন ফুয়ারে বাপের আত্মা কি দরিয়া হবার পার করতে সময় আরেক গাড়ি আইয়া তার সামনে তার ফুয়ারে ফিসিয়া টুকরা টুকরা হইয়া গেছে। তখন মানুষে যখন তারে সান্ত্বনা দেন না মানুষে, ও হেখর ভাই সান্ত্বনা দিয়া কোন লাভ নাই, আমি আমার পাপর শাস্তি আমি পাই দিছি। আল্লাহ মহান, আল্লাহ বলে আল্লাহ কেমনে ভাইলা ও হে তার ঘটনা হয়। আমিও জোয়া আসলাম, আমার শরীরে এনার্জি আসলো, রক্ত গরম আসলো, আমি কিচ্ছু বুঝতে পাইছি না, মানুষের ভালো হয়েছি না, আমি ওরকম এক ঘটনা করছি লাগিয়া এই সময় আমি হাসাহাসি করছি। আই আল্লাহ আমার চকুর সামনে আমার ফুয়ারে টুকরা টুকরা করে ফেলাই দিছে, অর্থাৎ ও পাপর শাস্তি আই আল্লাহ আমার দিছে। লাগি তো দুনিয়ার বেস্ট আনসার সাইলেন্ট নুরো থাকা। আপনার একজন গালিছে সাইলেন্ট, আপনার একজনে বকিছে সাইলেন্ট, আপনার একজনে ক্ষতি করে সাইলেন্ট। অসবির আলা মা সাব, অসবির আলা মা সাব, ইন্না যালিকা মিন আযমিল উমুর। ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো, আর দিল সাহসটা হই আর আল্লাহর করো। দুনিয়ার সবচাইতে উপযুক্ত বিচার করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। খেয়ে ভাই আল্লাহ। আইও ভাইয়া সিন্নি খাইলাও, ও সিন্নি খাইবার কথা হইলে বসে পিন্ডাল লাগাইতে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাত বুঝছই নি ভাই? আল্লাহ কি হযরত লুকমান কইছে ওয়াসবির আলা মা আসাবা ইন্না যালিকা মিন আযমিল উমুর। সবর করিও, ধৈর্য ধারণ করিও, যত মুসিবত আও, যত বিপদ আও। আল্লাহ বলেন মুমিনের সিফত হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি যত পেরেশানি পড়ো, যত বিপদ পড়ো, যা কিচ্ছু করো না কেন, আর কেবল ভরসা করিও না, একমাত্র আমি আল্লাহর ভরসা করিও। সুবহানাল্লাহ। আমরা খারে ভরসা করতাম আর আল্লাহ খারে করতাম, মুসিবত আইব, বিপদ আইব, আমরা এর মোকাবিলা করতাম সবর দিয়া। এর মোকাবিলা কিতা দিয়া? সবর দিয়া। আজকে আপনারা বাস্তবতা হিসেবে এখন বুঝো কুয়া ভারতবর্ষের কত মাদ্রাসা ভাঙ্গা অন্যায়, মসজিদ ভাঙ্গা অন্যায়, আমরা উলামা অকল কিতা নিস্তব্ধ নাই, সাইলেন্ট মুডো নাই এখানে, অর্থাৎ বেস্ট আনসার সাইলেন্ট। ওয়াসবির আলা মা আসাবাকার উপরে সবর করিয়া বুয়াত বিচার আল্লাহ করব। বিচার কে করব? আল্লাহ। লাগে আমরাও মুমিন হিসাবে আমরা দায়িত্ব, আমরা ধৈর্য ধারণ করা। 4 নম্বরে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে ফরমায় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তুমি যখন মুমিন হইবা, তোমার দায়িত্ব এটা হলো পরিপূর্ণ আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়া, আল্লাহর কুদরতের কদম বেশি বেশি করে সিজদা দেওয়া, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ যখন যথাযথভাবে আদায় করা। আর যদি আউট অফ ডিউটি তুমি পারো, নফল ইবাদত তুমি করিও। সুবহানাল্লাহ। 5 নম্বরে মুমিনের সিফাত বয়ান করতে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ নিয়ে থাকলো, মুমিনের 5 নম্বর সিফাত নিয়ে থাকলো, আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ মান দিলাম, যেই পরিমাণ দৌলত ফল দিলাম, একটা কি আল্লাহ রাস্তার মধ্যে একটা অংশ সদকা করা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এলাগিয়া প্রত্যেকজন মানুষের আল্লাহ এই 5টা গুণের অধিকারী বানাইতে হোক। আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আমি আপনার সামনে বলেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم দুনিয়ার মানব সভ্যতা হল অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে দুনিয়ার যত মানব সন্তান হল গমনাগমন করছেন ভাই কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হলাইবা আল্লাহ সারারে সম্বোধন করিয়া বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ও দুনিয়ার আদম সন্তান হল তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন পুরুষ তাকিয়া আর একজন নারী তাকিয়া অর্থাৎ হযরতে আদম আর হযরতে হাওয়া তাকিয়া তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আর আমি আল্লাহ একজন পুরুষ একজন নারী তাকিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম প্রত্যেকজন মানুষের এক সম্প্রদায় আমি আল্লাহ রূপান্তরিত করি নাই খেওরের জমিন ইমানদার বানাইলাম খেওরের বেঈমান বানাইলাম খেওরের জমিন খ্রিস্টান বানাইলাম বৌদ্ধ বানাইলাম খেওরের জমিনের মধ্যে জন বানাইলাম আমি আল্লাহ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানদের দুইজন তাকে সৃষ্টি করলো মগর একজনের ফেস আর একজনের ফেসের লগে মিল দেই নাই একজনের বডি আর একজনের বডির লগে মিল দেই নাই একজনের হাত আর একজনের হাতের লগে মিল দেই নাই প্রত্যেকটা আদম সন্তানদের আলাদা আলাদা ক্যাটাগরি দিয়ে আলাদা মডেল দিয়া আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ লাগে আমরা মডেল আলাদা আমরা ফেস আলাদা আমরা চেহারা আলাদা আমরা ফিঙ্গারপ্রিন্ট আলাদা দুইজন তাকে সৃষ্টি করলো কিন্তু কোরআনে কারীমের সূরাতুন নিসা প্রথম আয়াতের তাফসীর প্রথম আয়াত আল্লাহ ফরমায় যে আমি আল্লাহ একজন তাকে পৃথিবীর সব মানুষের সৃষ্টি করছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান আমারে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমি ওই সত্তা যে সত্তায় এক আদম থেকে পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের সৃষ্টি করলাম হোক সুবহানাল্লাহ ও আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীর ইবনে কাসীর লেখরা যে আল্লাহ পৃথিবীর একজন